আসসালামু আলাইকুম। ওয়ালটন অরবিট Y72 এই ফোনটির আনবক্সিং একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি সৈয়দ মোহাম্মদ ইনামুল ইসলাম। তো এই ফোনটাতে কোথাও একটা জিনিস লেখা নাই, যেটা আমার কাছে খুবই বিরক্ত লাগছে। এটা হচ্ছে 4 জিবির একটা ফোন, বাট এখানে 8 জিবি লেখা, যে এখানে দেখতে পাচ্ছেন 8 জিবি, এবং এখানে সব জায়গাতে 8 জিবি লেখা। র্যাপিড মেমোরি নাম দেয়া আছে। তো র্যাপিড মেমোরি বলতে আমরা ওটাই চিনি। তো চলেন বক্সটা আনবক্সিং করি এবং দেখি ফোনের ভিতরে কি কি অ্যাক্সেসরিজ দেয়া হয়েছে। তো আমরা প্রথমে বক্সের উপরের যে র্যাপিংটা সেটা খুলে নিলাম। এখন এটার যে সিলটা, এটা সবসময় আমি এভাবে খুলি, অনেকে কেটে বের করে, বাট আমার কাছে এটা স্টিকার আউট করতেই ভালো লাগে। তো আমি এটার ফার্স্টের উপরের যে কভারটা আছে, উপরের বক্সের উপরের পোর্শনটা, সেটাকে খুলে নিচ্ছি। এটা একটু সময় লাগছে। এই তো তো খুলে গেল। এখন আমরা এই যে উপরের যেই ছোট্ট ফাইলটা, সেটার ভিতরে দেখি কি কি আছে। এখানে দেওয়া হয়েছে হচ্ছে একটা সিম ইজেক্টর পিন এবং একটা কেস। এটা হচ্ছে সিলিকনের, একটু ব্ল্যাক শাইন করা হয়েছে। তো ওয়ালটনের যেই অন্যান্য ফোনগুলো নেক্সাস সিরিজে, সেগুলাতে গ্লাস পেপার থাকে, এটাতে সেটা নাই। তো এখন আমরা ফোনটা দেখি। তো ফোনটা বের করে নেই। তো ফোনটাকে একটু সাইডে রাখি, আগে দেখি যে চার্জারটা দেওয়া হয়েছে সেটার কি কোয়ালিটি। এইগুলা এন্ট্রি লেভেলের চার্জারের মধ্যে বেসিক্যালি এরকম কোয়ালিটির চার্জারই দেওয়া হয়। এখানে অরবিটের ব্র্যান্ডিং করা, আর এটা 2000 অ্যাম্পিয়ার। দ্যাট মিনস এটা হচ্ছে 10 ওয়াটের একটি চার্জার। ঠিক আছে, তো 10 ওয়াটের একটা চার্জার দিয়ে 6000 অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি চার্জ করতে বেশ খানিকটাই সময় লাগার কথা। আর চার্জিং এবং ডাটা ট্রান্সফারের জন্য এটা শক্ত মজবুত কেবল দেওয়া হয়েছে। এটা হোপসো 1 মিটারের মতন লং হবে, মোটামুটি শক্ত আছে। এটার পোর্টটা দেখতে পাচ্ছেন টাইপ সি, এবং অপোজিট সাইডটা হচ্ছে ইউএসবি। তো ইউএসবি এ টু সি চার্জিং কেবল দেওয়া হয়েছে। চার্জারটা বক্সের মধ্যে রেখে আমরা একটু সরিয়ে রাখি। তো এখন আমরা ফোনটাকে আনপ্যাকড করি। উপরের যে পলিটা আছে এটা থেকে বের করে ফোনের ডিজাইনটার দিকে একটু যাই। অনেকক্ষণ তো বক্সের অ্যাক্সেসরিজ দেখাইলাম। বেশ তথ্যবহুল একটা স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন অরবিট 72 এর। এটা হচ্ছে 52 মেগাপিক্সেল এবং 5 মেগাপিক্সেল ফ্রন্ট, 1.6 GHz এবং 8 জিবি। এটা মূলত 4 জিবির ফোন, কিন্তু 8 জিবি লেখা। আমরা এই পেপারটা উঠিয়ে নিই। তো সামনের যেই ডিসপ্লেটা, এটা 1 লাখ টাকার ফোনের ডিসপ্লেও এমনই দেখাবে বন্ধ থাকা অবস্থায়, এবং এটাও এমনই দেখাবে। ব্যাক সাইডটা দেখায়, ব্যাকের যেই ডিজাইন এটা অসাধারণ। মানে বাজেট ফ্রেন্ডলি একটা ফোন হিসেবে এটা ব্যাগের যে শেল, এটা খুবই সুন্দর করছে। ডিজাইনটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে। তো এখন আমরা একটু আপার সাইডটা দেখাই। আপারে একটা নয়েজ ক্যান্সেলিং মাইক থাকে, কিন্তু এটা যেহেতু বাজেট ফ্রেন্ডলি ফোন, সো এটাতে নাই। আর এটার ডান পাশে আছে হচ্ছে ভলিউম রকার এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। এটা আমরা অন করলে পরে দেখতে পারবো যে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এখন আগের থেকে অনেক অত্যাধুনিক হয়েছে, তেমন কোনো একটা প্রবলেম করে না। আর নিচে কি আছে, এখন আমরা নিচের সাইডটা একটু দেখব। তো নিচের সাইডে আছে হচ্ছে 3.5 মিলি হেডফোন জ্যাক, মাইক এবং টাইপ সি পোর্ট এবং স্পিকার। আর বাম পাশে আছে হচ্ছে সিম ইজেক্টর টুলস, যেটা ট্রে, সিম ইজেক্টর ট্রে যেটা। আর ব্যাক সাইডের যে ক্যামেরার যে মডিউলটা, এটা খুবই সুন্দর ডিজাইন করা হয়েছে, খুবই স্ট্যান্ডার্ড। এবং ব্যাক শেলের মধ্যে একটা শ্যাডো লক্ষ্য করা যাচ্ছে, মার্বেল পাথরের মতো। তো এইটা অসাধারণ, এটা খুবই ভালো লাগছে। আর এখন আমরা ফোনটাকে অন করি। অরবিট, অরবিটটা লেখা উঠে গেছে। এই যে ডিজাইনটা, অ্যানিমেশনটা দেখতে পাচ্ছেন। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।